এটা হলো পাহাড়ি মরিচ। শুনলাম এই মরিচের নাকি একবার খেলেই মুখটা জ্বলবে আর পেটের অবস্থা হয়ে যাবে একদম আগুন। তবে ভাই এসব না দেখলেই বুঝাই যেত না, কারণ পাহাড়ি এলাকায় আসলে প্রতি 5 কদমে চোখে পড়ে নতুন কিছু। এই যে সবাই হাতে নিয়ে ঘুরছে মরিচ, কেউই মুখে দিতে সাহস পাচ্ছে না। আমিও হাতে নিয়ে দেখলাম, কারণ সামনে তো এখনো অনেক হাঁটাই বাকি। আর তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে একসাথে থেকে সামনের দিকে যাব। এই রাস্তায় যদি কেউ একা পড়ে তার মনে হতে পারে ভূতের সিনেমার লোকেশনে ঢুকে গেছে। তবে আমাদের টিমের সবাই ক্যামেরা অন করতেই তো এক একজন চাক্কাস মোডে। ঝর্ণার পথে হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের মাটিটার দিকে চোখ গেল। দেখতে কেমন জানি অদ্ভুত সুন্দর একটা রং। হাতে নিয়ে দেখি এই মাটিটাই যেন সিমেন্ট দিয়ে বানানো কোনো জমাট কিছু। শুকনা মনে হলেও টের পেলাম ভিতর বীজে ভাব আছে। আর আশেপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলাই প্রমাণ দিচ্ছে এই শক্ত দেখতে মাটিতেও নাকি পাহাড়ি মরিচ একদম দারুণ ফল হয়। ভাবতেও অবাক লাগে, এত শক্ত শান্ত মাটির ভেতর থেকেও যখন এত প্রাণপট, তখনই বোঝা যায় প্রকৃতি কখনো বোঝাতে না, শুধু দেখাতে যান। ঝর্ণার পথে হেঁটে যেতে যেতে আবার সেই অনুভবটা গায়ে লেগে গেল। ধীরে ধীরে প্রাণী স্রোত আর আমাদের হাঁটার চপচপ শব্দ। ওহ ভাই, এটাই সেই সেরা মুহূর্ত, যা ক্যামেরায় নয় মনে গেঁথে রাখার মতো। কিন্তু এইদিকে শরীরে তখন ক্লান্তি এসে পড়ছে, পায়ের পেশিতে টান, মুখে ঘামের লবণ, আর মনে একটাই প্রশ্ন, আর কত দূর। ঠিক এভাবেই হাঁটতে হাঁটতে একটা সময় কাছ থেকে দেখা যায় পাহাড়ের বিশাল বুক। এই পাহাড়, এই রুক্ষ পাথর, এই গভীর নিঃশ্বাসে ডেকে থাকা সবকিছু যেন বুঝিয়ে দিচ্ছে জীবন মানেই কঠিন পথ পেরিয়ে যাওয়ার না। শুধু ঝর্ণাটা নেই না, এই প্রকৃতির এক একটা মুহূর্ত প্রতিটা পাথরের মাঝে লুকানো। আর বুঝতেই পারলাম আমরা এখন প্রায় প্রথম ঝর্ণার কাছাকাছি এসে পড়ছি। পাথরের পাক দিয়ে আসছে প্রাণী স্রোতের মৃদু শব্দ, সেই জিরি জিরি জলের আওয়াজ, আর পেছনে আমাদের হাঁটার ছন্দ মিলে তৈরি করছিল এক অদ্ভুত সুন্দর মিউজিক। এইদিকে শরীর ক্লান্ত, তবু যেন এই শব্দেই ফিরে আসছে শক্তি। একেবারে গায়ের ভেতর গায়ে লাগছে ঝর্ণাটা। এরপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। একটা পাথর থেকে আরেকটা পাথরে লাফিয়ে চলছে। পা পিছলে যাওয়ার ভয় থাকলেও মনে হচ্ছে কিছুই না। এই মুহূর্তে শুধু এগিয়ে যাওয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। পাশে তাকিয়ে দেখি ইমরান বিশাল এক পাথরের উপর উঠে দাঁড়িয়ে কি জানি চিৎকার করে বলছে। ওর ভঙ্গিতে যেন সুপার হিরো ঝর্ণা ঝড়ের মিশনে নেমে পড়ছে। আর ঠিক আরেকটা বড় পাথরের উপর বসে আছে আমাদের বাকের ভাই, একেবারেই রাজ সিংহাসনের স্টাইলে, দুই পা ছড়িয়ে দুই হাত হাঁটুর উপরে ঠেস দিয়ে রাখা। মনে হচ্ছে পাহাড়টাই বুঝি ওর প্রাসাদ। আসলে এরকম দৃশ্য, এরকম আনন্দের মুহূর্ত শুধু ক্যামেরাই ধরতে পারে, কিন্তু মন যতটা গেঁথে রাখে সেটা কোনো ভিডিওতেই সম্ভব না। এখন যে ভিউটা দেখছেন, কি বলবো ভাই, জানি না আমি কতটুকু ঠিকভাবে দেখাতে পারছি, কিন্তু বাস্তবে এক একটা জায়গা এক একভাবে সিরিয়ালে পৌঁছানোর এই যাত্রাটা মারাত্মক একটা অনুভূতি, যেটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমাদের সময় থেমে যায়, শুধু আমরা থাকি, আর ঠিক এইভাবে সামনে দাঁড়িয়ে থাকে এক টুকরো স্বপ্নের মতো একটা প্রকৃতি। এরপর ক্লান্ত হয়ে সবাই একে একে বসে পড়ে। শরীর তো ভাই আর কত, একটু এনার্জিও তো দরকার আছে। পাথরের উপর বসে কেউ পানি খাচ্ছে, কেউ নিঃশ্বাস ঠিক করছে। এই ছোট্ট বিরতিটাও যেন প্রকৃতিরই একটা অংশ। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা লাগানো, চুপচাপ ধীরে ধীরে সামনে এগোচ্ছি, ঠিক যেন পেছন থেকে শুধু বন্ধুত্বের কথা আর হাসির আওয়াজ শুনছি। আসলে যত সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমার টিমের সবাই তো ভীষণ এক্সাইটেড, সবার মনে হচ্ছে এই তো সবে শুরু, অথচ প্রায় 1 ঘন্টা আমাদের হাঁটা শেষ। আসলে বলতে গেলে এমন জায়গায় আসলে শরীরের কষ্টের চেয়েও মনের আনন্দটাই বেশি কাজ করে। এরপর সামনের দিক থেকে হঠাৎ ইমরানের চিৎকার, মানে ঝর্ণা থেকে সে আনন্দে লাফাচ্ছে, চোখে মুখে পুরোটাই উচ্ছ্বাস। দৌড়ে গিয়ে দেখি সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই পাহাড়ের বুক ছেড়ে কোথা থেকে জানি হঠাৎ পানি আসা শুরু করে আর পড়তে থাকে পাথরের গা ঘেঁষে। ও আল্লাহ, সত্যি কথা বলতে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকা মানে চোখের সামনে প্রাকৃতির এক অলৌকিক দৃশ্য দেখা। ঝর্ণা দেখার পর আমাদের টিমের সবাই ছিল সুপার এক্সাইটেড। মনে হচ্ছে আমরা যেন একটা লুকানো স্বর্গ খুঁজে পেয়েছি। একসাথে চিৎকার, হাসাহাসি আর মোবাইলে ভিডিও করতে করতেই সবাই হাওয়া হয়ে গেল যার যার দিকে। আসলে সবাই মিলে একসাথে এমন সুন্দর কিছু উপভোগ করা, এটা সেই বিরল কিছু মুহূর্তের একটা, যেটা মানুষকে সত্যিকারের বাঁচার অনুভূতি দেয়। প্রকৃতি, বন্ধুত্ব আর এই মিষ্টি ঝর্ণার শব্দ একসাথে মিশে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আর এটাই হলো নাপিতছড়ি ঝর্ণার প্রথম ধাপ। আমি এর আগে অনেকবার এসেছি, ঠিক যতবারই আসতাম ততবারই এক একবার এক এক অনুভূতি নিয়ে যেতাম, কিন্তু এবার জানি না কেন ঝর্ণাটা যেন আরো বেশি জীবন্ত, আরো আপন মনে হয়। কি জানি সামনের ঝর্ণাগুলো কেমন হয়, আরো বড়, আরো সুন্দর, না আরো ভয়ঙ্কর। আর সেই পর্ব দেখার জন্য ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।